স্বাগত খেলাযোগের সাথে আছি মাহমুদুল হাসান সজীব। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার মিশনে পঞ্চম সিরিজের শেষ টি-20তে মাঠে নেমেছে বাংলাদেশ। শেষ খবরে মিরপুরে টস হেরে ব্যাটিং এর টাইগাররা। যদিও ম্যাচের শুরুটা একদমই ভালো হয়নি স্বাগতিকদের, দলীয় 9 রানে ফিরে গেছেন দুই ওপেনার। দ্বিতীয় ওভারে মুজরাবানির বলে 2 রানে আউট হন তানজিদ তামিম। পরের ওভারে ব্রায়ান বেনেটের বলে ব্যক্তিগত 7 রানে সৌম্য ধরেন ড্রেসিং রুমের পথ। এই ম্যাচেও ফ্লপ ছিলেন তাওহিদ হৃদয়, বেনেটের বলে ক্যাচ দিয়ে ফেরেননি ব্যাটার। শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নেমেছে 3 পরিবর্তন নিয়ে। বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন, তানজিম সাকিব ও তানভীর ইসলামকে। পরিবর্তে একাদশে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, সাইফুদ্দিন ও শেখ মেহেদী। আজকের ম্যাচ শেষে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি। I love this shot. Beautifully played. And Michael all the way he does. What a shot that is. Brilliant timing. Yeah, this is gorgeous. Overpitched, yes, but what a beautiful stroke to put it away. মিরপুরের টাইগাররা যখন লড়ছে জিম্বাবুয়েকে বাংলাদেশের লক্ষ্যে, তখন টি-20 বিশ্বকাপের প্রায় সবগুলো দল ইতিমধ্যে ঘোষণা করে ফেলেছে বিশ্বকাপ স্কোয়াড। এমনকি বেশিরভাগ দলের তো উন্মোচন হয়ে গেছে জার্সিও। সেখানে এখন পর্যন্ত দলই ঘোষণা করতে পারেনি বিসিবি। ঠিক কিসের ভয়ে এত দেরি দল ঘোষণায়, নাকি এখন পর্যন্ত সংসারটাই ঠিকঠাক গুছিয়ে উঠতে পারেনি বিসিবি? দর্শক, আজকে ম্যাচ শেষে যে কোনো সময় ঘোষণা হতে পারে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড। কেমন হতে পারে বাংলাদেশের দলটা, সেই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু। রফিকুল ইসলাম বাবু, আপনাকে স্বাগত খেলাযোগে। যেমনটা জানতে চাই, বলা হচ্ছিল যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বিশ্বকাপের কোনো প্রস্তুতির অংশ নয়, আবার এই সিরিজ দেখে বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। ব্যাপারটা কি ঠিক অদ্ভুত নয়? অবশ্যই অদ্ভুত মনে হচ্ছে, কারণ বিশ্বের প্রত্যেকটি দেশই কিন্তু তাদের টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য দল ঘোষণা ইতিমধ্যে করেছে। শুধু ব্যতিক্রম বাংলাদেশ, কারণ বাংলাদেশ এখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগছে যে তারা কোন টিম নিয়ে যাবে বিশ্বকাপে। আমি একটি কথা স্পষ্ট বলতে চাই যে এই টুর্নামেন্টটা হবে এক্সপেরিয়েন্সদের খেলা। যারা যত অভিজ্ঞ খেলোয়াড় নিয়ে নামবে মাঠে, তারা তত ভালো করবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা দ্বিধাদ্বন্দ্বের কোনো প্রশ্ন ওঠে না, আমাদের এটা করতে হবে। কারণ আমরা অতীতে দেখেছি যারা নতুন খেলোয়াড় তারা খেলবে বাংলাদেশে, একসময় তারাও অভিজ্ঞ হবে, তারাও নেতৃত্ব দিবে। কিন্তু আমাদের এই বিশ্বকাপকে টার্গেট রেখে আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে আমি মুশফিককে ফিরিয়ে আনতাম। কারণ বাংলাদেশের যে দৈন্য অবস্থায় সামান্য জিম্বাবুয়ে যে সর্বশক্তি নিয়ে একটি সর্বশক্তির দল, সেই দলের সাথে বাংলাদেশ টি-20তে যেভাবে খেলছে, এটা আসলে হাস্যকর। কারণ হলো টি-20তে কিন্তু সময় নেওয়ার কোনো সুযোগ নেই। আর টি-20তে 180, 200, 220, 240 রান এটা একেবারে সহজে করা যায় এই মুহূর্তে, মানে বিশ্ব ক্রিকেটের দিকে যদি আমরা তাকিয়ে দেখি। কিন্তু ব্যতিক্রম বাংলাদেশ দলের ব্যাটিং পার্টনার থেকে আমরা আসলে হতাশায় ভুগছি। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের তামিম ইকবাল, এবং যদি আমার ক্ষমতা থাকতো আমি মুশফিককে ইনক্লুড করে এই টিম ঘটনা ডিক্লেয়ার করতাম। আর একটি জিনিস আপনি মনে রাখবেন, আমাদের যে জিনিসটা গ্যাপ ছিল বাংলাদেশ দলে, দুজন অলরাউন্ডার, একজন পেস বোলার অলরাউন্ডার আর একজন হলো স্পিনার অলরাউন্ডার। অলরেডি আমরা কিন্তু এই দুজন পেয়ে গেছি, রিশাদ এবং সাইফুদ্দিনকে। সাইফুদ্দিন মাঝখানে অফ ফর্মে ছিল, ইনজুর ছিল, এখন সে আবার কামব্যাক করেছে এবং খুব ভালো মানে সে বল করছে এবং ব্যাটিং করছে। সুতরাং এখানে দল ঘোষণা করার বিলম্বের কারণটা আমরা খুঁজে পাচ্ছি। আসলে এত দেরি হওয়ার তো কোনো কারণই দেখছি না, যেখানে আমাদের দলটাই সীমিত। আমি যদি লিটন দাসের কথা বলি, যে আমরা আসলে গত বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপ পর্যন্ত ওপেনারই ঠিক করতে পারলাম না। অর্থাৎ একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের লিমিটেড প্লেয়ার। সেই জায়গাটা থেকে যদি এই লিমিটেড প্লেয়ারদের নিয়ে আগে করা যেত, মানসিকভাবে নিশ্চয়ই ক্রিকেটাররা প্রস্তুতি নিতে পারতেন। ডেফিনেটলি, কারণ হলো এটা এই প্রস্তুতির ব্যাপারটাও কিন্তু মানসিক ভাবে খেলোয়াড়রা সেরে নিত 1-2 মাস আগে। এখন একেবারে অন্তিম মুহূর্ত, এখনো যদি ডিক্লেয়ার করা হয়, অলরেডি দেরি হয়ে গেছে। তারপরে আমি বলবো যে টিমটা নিয়ে যদি আরো, যে টিমটা বিশ্বকাপে যাবে সেই টিমটা নিয়ে যদি আমরা এই জিম্বাবুয়ের সাথে আরো কয়েকটি ঘরোয়াভাবে কতগুলি ম্যাচ এর আয়োজন করতাম টি-20, তাহলে আরো ভালো হতো। কারণ এখানে দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। আমি তো বললাম অভিজ্ঞতার খেলা এটা। এখানে লিটনও ভালো খেলবে, কিন্তু ইনশাআল্লাহ বিশ্বকাপে দেখবেন লিটন ভালো খেলবে। মুশফিক যদি টিমে থাকতো, আজকে মুশফিকের কিন্তু প্রয়োজন আছে। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যেরকম অবস্থা, বাংলাদেশ কোনোভাবে 140-50 রান বেশি করতে পারছে না। এটা তো হাস্যকর বিষয়। টি-20তে এখন 180-200 রান এটা অনায়াসে সব দলই করতে পারে। যেমন জিম্বাবুয়ে কিন্তু অনেক ভালো টিম, এবং এই সারা খেলায় কিন্তু এই যে বাংলাদেশ সফরে আসছে, তারা কিন্তু চমৎকার খেলেছে। আমার খুব ভালো লাগছে যে তাদের দলের ভিতরে অনেক টি-20 খেলার মতো অনেক খেলোয়াড় আছে, কিন্তু সেটা বাংলাদেশের ভিতরে নাই। সে মাহমুদুল্লাহর উপরে আমরা ডিপেন্ড করছি, সে তামিমকেই আমরা খুঁজছি, সে মুশফিককে আমাদের দরকার হয় দলে। সুতরাং আমাদের এখন তাদেরকে নিয়েই কিন্তু দল গঠন করতে হবে, এবং আমাদের তো যা আছে তাই নিয়ে চলতে হবে। আপনি বলছিলেন যে অন্যান্য দলগুলো এবার অভিজ্ঞতাকে বেশ গুরুত্ব দিয়েছে। আমরা যদি অস্ট্রেলিয়ার কথা বলি, আমরা যদি ভারতের কথা বলি, তাদের যেমন রোহিত শর্মা বা বিরাট কোহলি, হার্দিক পান্ডা, এই যে তাদের যে ক্রিকেটার গুলো রয়েছে, তারা কিন্তু অনেক আগে থেকে একটা লম্বা প্ল্যান করে রেখেছে। বা অস্ট্রেলিয়ার কথা বলি, তারা অভিজ্ঞতাকে সবসময় গুরুত্ব দিয়েছে। আমরাও নিশ্চয়ই পারতাম। তামিম ইকবালের বিষয়টা তো ভিন্ন, মুশফিকুর রহিম তারা আসলে অভিমানে দল ছেড়ে যান, সেই জায়গাটা তো আছে। আসলে তাদের ফিরিয়ে আনাটা তো বেশ কঠিন, কিন্তু বাংলাদেশ তো আসলে দলই ঘোষণা করতে পারছে না। আমার কথা হলো এখানে বিসিবি আছে। বিসিবি যদি কোনো খেলোয়াড়কে ফিরিয়ে আনতে চায়, সেটা অসম্ভব কিছু নয়। কারণ হলো সব খেলোয়াড় কিন্তু বিসিবির
মানে কন্ট্রোলে আছে, নিয়ন্ত্রণে আছে, তাদের কোড অফ কন্ডাক্টের ভিতরে আছে যে যে কোনো খেলোয়াড়কে বিসিবি যদি দরকার হয় সেই ক্ষেত্রে কিন্তু বিসিবি সকল খেলোয়াড়কে কিন্তু অনুরোধ করতে পারে, ফিরিয়ে আনতে পারে। সুতরাং আমাদের এখানে দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই যে বাংলাদেশের দলের প্রয়োজনে যে কোনো খেলোয়াড়কে কিন্তু যে কোনো সময় সেটা নিশ্চয়ই বিসিবি চাইলেই পারে। দেখা যাক কি হয়, দলটা কেমন ঘোষণা হবে, আমরা অপেক্ষায় আছি। বাংলাদেশের ম্যাচটা ভালো খেলুক। দর্শক